মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া, মসজিদের পলকি আয়না দোলা দে সাজায়া তারে জনমের লাগিয়া। মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া, মসজিদের পলকি আয়না দোলা দেয় সাজায়া তারে জনমের লাগিয়া। এই বাড়ির লাগিয়া কত করলা মারামারি, মামলা মোকদ্দমা কইরা খোয়াইলা রে করি। এই বাড়ির লাগিয়া কত করছ মারামারি, মামলা মোকদ্দমা কইরা খোয়াইলা রে করি। একদিন তুমি যাবে চলে, একদিন তুমি যাবে চলো সব কিছু ফেলিয়া, মসজিদের পলকি আয়না দোলা দে সাজায়া তারে জনমের লাগিয়া। উপস্থিত চলমান সভা যোগ্যতম সভাপতি, স্টেজে ওলামায়ে কেরাম, অতিথিবৃন্দ, আমার সামনে গুটি কয়েক দিনদার ইমানদার মুমিন ভাই সকল, দুয়ার কান্টারি মুরব্বী সমাজ, স্নেহের কচি কাঁচা, পর্দার অন্তরালে বসে থাকা মুমিনা সলেহা মা ও বোনেরা, প্রাণ প্রিয় হরিগঞ্জ পাকুর ঝাড়খণ্ডবাসী, প্রশংসা সেই মহান মনিবের দরবারে যিনি আমাদেরকে এক মাদ্রাসা কেন্দ্রিক আয়োজিত মাহফিলে বসিয়ে কোরআন এবং হাদিসের কথা বলার, আপনাদের শ্রবণ করা যিনি তৌফিক ইনায়াত করেছেন, সেই মহান মনিবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি। আমরা যে কয়জন আছি একবার বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সরকারে কায়নাত তাজদারে মাদানী নবী কুল শিরোমণি ইমামুল আম্বিয়া, নবী মক্কি, নবী মাদানী, নবী আহমদ, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। मोहतरम भाइयों, अजीजों, नौजवान साथियों, আমি কোরআনুল কারীম 30 পারা সূরা গাসিয়া থেকে শেষের আয়াত তেলাওয়াত করেছি। কোরআনুল কারীম 30 পারা 104 নম্বর সূরা, সূরা হুমাযা থেকে দুটি আয়াত তেলাওয়াত করেছি। হাদিসে নববী থেকে একটি মাত্র হাদিসের টুকরো পাঠ করেছি। উল্লেখিত আয়াত এবং হাদিসকে কেন্দ্রবিন্দুর মধ্যে রেখে আমি খুব সংক্ষিপ্তভাবে, খুব সংকীর্ণভাবে একটি বিষয় আপনাদেরকে বলবো, যদি আল্লাহ তৌফিক দেন তো। আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আপনারা যারা আছেন ভাই, আপনাদেরকে আর কষ্ট দেব না, শুধু একটাই কথা বলি যে আপনাদেরকে কিছু জিজ্ঞাসা করলে উত্তর দেবেন, একবার বলেন ইনশাআল্লাহ। কেন যে আপনারা যদি উত্তর দেন তাহলে আপনাদের বুঝতে সুবিধা, আমার বোঝাতে সুবিধা।
আমি আপনাদের সামনে আজকে পরিস্থিতি পরিবেশের দিকে তাকিয়ে শুধুমাত্র কোরআন, অনলি কোরআনের ব্যাপারে কিছু তথ্য আপনাদের সামনে রাখবো ইনশাআল্লাহুল আজিজ। 24 ঘন্টার বুকে আসমানের নিচে জমিনের উপরে সবচাইতে বেশি যে কিতাবটা তেলাওয়াত করা হয় ওই কিতাবের নাম কি একবার বলেন? কোরআন। কোরআন এত তেলাওয়াত হয়, পৃথিবীতে দ্বিতীয় আর কোন কিতাব নাই কোরআনের সমান তেলাওয়াত হয়। একবার বলুন সুবহানাল্লাহ। আবার কোরআনের বিরুদ্ধে পৃথিবীতে এত কিতাব লেখা হয়েছে, এত বই লেখা হয়েছে, অন্য কোন কিতাবের ব্যাপারে এত বিরুদ্ধে লেখা হয়নি যতটা কোরআনের বিরুদ্ধে কিতাব লেখা হয়েছে। কিন্তু কেন? কারণ অনেক আছে। বুঝতে হবে, মানুষ ওই গাছেই ঢেল দেয় যে গাছের আম বেশি ভালো, আর যে গাছের আম ভালো না কেউ কুড়োতেও যাবে না পড়ে থাকলে। ঠিক বললাম না? নাই বলে। তো কোরআনের বিরুদ্ধে কেন এত কিতাব? নিশ্চয়ই কোরআনে ব্যতিক্রম কিছু আছে যা অন্য কোন ধর্মগ্রন্থে নাই। তাই কোরআনের শত্রু বেশি, কোরআনের বন্ধু বেশি। বলুন সুবহানাল্লাহ। ঠিক বললাম তো? কিন্তু আপনি মুসলিম, আমি নিজেকে মুসলিম দাবি করি, মুসলমান। এখন আমরা কোরআনের কি জ্ঞান অর্জন করেছি বলেন? আমাদের কোরআন সম্পর্কে কোনো জ্ঞান আছে? নেই। আমরা কোরআনের ইতিহাস জানি না, কোরআনের অস্তিত্ব জানি না, কোরআনের হিস্টোরি জানি না, কোরআন পৃথিবীতে এলো কেন আমরা জানি না। অথচ মুসলমান হিসাবে, মুসলিম হিসাবে আপনাকে আমাকে কোরআন জানা দরকার। একবার বলেন, ছিল কি ছিল না? ছিল। কিন্তু আমরা কোরআন জানি না। চলেন এই কোরআনকে জিজ্ঞাসা করেন, হে কোরআন তুমি তোমার পরিচয় বলো, হে কোরআন তুমি তোমার ইতিহাস বলো, হে কোরআন তুমি কেন এসেছো, কোরআন তুমি তোমার পরিচয় দাও। কোরআনকে তার পরিচয় জিজ্ঞাসা করলে কোরআন নিজেই তার পরিচয় দিয়ে দিবে। আরেকবার বলেন একবার সুবহানাল্লাহ। কোরআন জবাব দিবে আপনার প্রশ্ন। চলেন কোরআনের কাছ থেকে কোরআনের ইতিহাসটা জেনে নেই। কোরআন তুমি পৃথিবীতে কোথায় এসেছিলে বলো? তুমি বলো কোন জায়গায় তোমার আগমন হয়েছিল? কোরআন তুমি বলো। কোরআন উত্তর দিচ্ছে, দেখেন। বিসমিল্লাহির রহমানির রহিম। লা উকসিমু বিহাওয়াল বালাদ। কোরআন বলছেন আমি দুইখানা শহর কেন্দ্রিক নাজিল হয়েছি বান্দা। ওই দুইটি শহর পাকুর রামপুর হাট নয়, পাকুর বহরমপুর নয়। ওই দুইটি শহর কোরআনি স্থান পেয়েছে। একটা মক্কা মুকাররমা, অপরটি মদিনা মুনাওয়ারা। কোরআনে যত সূরা আছে কোনটা মক্কাতে কোনটা মদিনাতে আল্লাহ দিয়েছে। কোরআনকে দ্বিতীয় প্রশ্ন করেন, কোরআন মক্কা মদিনায় কোন জায়গা থেকে তুমি এসেছিলে তুমি বলো?
তোমার আশা হয়েছিল কোন জায়গা থেকে কোরআন তুমি বলো। কোরআন বলছে বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। কোরআন বলছে বান্দা লৌহে মাহফুজ থেকে আমি পৃথিবীতে এসেছি রে বান্দা, লৌহে মাহফুজ থেকে আমার পৃথিবীতে আগমন হয়েছে বান্দা। কোরআন পৃথিবীতে লৌহে মাহফুজ থেকে এসেছে। কোরআনকে 3 নম্বর প্রশ্ন করেন, কোরআন তুমি বলো, হে কোরআন তুমি কখন এসেছিলে বলো। লৌহে মাহফুজ থেকে মক্কা মদিনায় কখন এসেছিলে, কোন দিনে তুমি এসেছো বলো। কোরআন বলছে শুনে নাও, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। কোরআন বলছে বান্দা আমি রমজান মাসে পৃথিবীতে এসেছি বান্দা, আমি রোজার মাসে পৃথিবীতে এসেছি রে বান্দা। কোরআনকে 4 নাম্বার প্রশ্ন করেন, কোরআন তুমি রমজান মাসে মক্কা মদিনায় এলে, রমজান মাসে কখন এসেছিলে বলো। সকাল বেলায় না বিকেল বেলায়, দিনের বেলায় না রাত্রে বেলায় তুমি বলো। কোরআন আপনার প্রশ্নের উত্তর দিয়ে বলেন শোনো, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। রমজানের শেষে বেজুরের রাত্রিতে, কদরের রাত্রিতে আমার আগমন হয়েছে বান্দা। আমি সবে কাদারের রাত্রিতে পৃথিবী নামক জায়গাতে এসেছিলাম। কোরআনকে 5 নম্বর প্রশ্ন করেন, কোরআন তুমি কেন এসেছো পৃথিবীতে, কেন তোমার আগমন হয়েছে তুমি বলো। তোমার উদ্দেশ্য কি, তোমার টার্গেট কি তুমি বলো। তুমি কেন 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 এই পৃথিবীতে কোরআন তুমি এসেছো কেন তুমি বলে দাও। কোরআন বলছে হুদাল লিন্নাস, আমি মানুষকে হেদায়াত দেওয়ার জন্য, আমি মানুষকে জান্নাত দেওয়ার জন্য, আমি মানুষকে হেদায়াতের নূর দেওয়ার জন্য, জান্নাতের নূর দেওয়ার জন্য এসেছি রে বান্দা। তাহলে কোরআন পৃথিবীতে এলো কেন, মানুষকে হেদায়াত দেওয়ার জন্য, মানুষকে জান্নাত দেওয়ার জন্য এসেছে। অতএব কোরআনকে তোমরা গ্রহণ করো, এই কোরআন তোমাদের জান্নাতি বানিয়ে দেবে, তোমাদের চিন্তা রবে না, রবে না, রবে না। এই কোরআন এসেছে হেদায়াতের জন্য, এই কোরআন এসেছে আপনাকে জান্নাতে দেওয়ার জন্য। এই কোরআন যদি মানুষ গ্রহণ করে, ওই মানুষকে এই কোরআন জান্নাতি বানিয়ে দিবে। একবার মুখ খুলে বলেন সুবহানাল্লাহ। আমরা কোরআন জানি, শুধু তাই নয়, এই কোরআন শুধু আপনাকে জান্নাতি বানাবে পরকালে না, আপনার ঈমানকে বাড়িয়ে দিবে। এই কোরআন মানুষের ঈমান বাড়িয়ে দেয়। কোরআন সূরা আনফালের 2 নম্বর আয়াতের মাঝখানে আল্লাহ বলেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম যাদাতুহু আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহর কোরআন বলেন, এই কোরআন যারা তেলাওয়াত করবে, এই কোরআন যারা পাঠ করবে, তেলাওয়াত করবে, আমার আল্লাহ বলেন যাদাতুহুম ঈমানা, ওই লোকের ঈমান বাড়বে। কোরআন পড়বেন তো ঈমান বাড়বে, কিন্তু বলেন সবারই বাড়বে না, সবার বাড়বে না। মুমিনদের ঈমান বাড়বে, মুমিনদের, মুমিনদের। একটু মুখ খুলেন, কাদের বাড়বে বলেন, আপনারা বলেন। মুমিনদের। তো সবার বাড়বে না, বলে কেন? এর কারণ আছে। এই রাস্তাতে দেখছেন টোটো চলছে না, টোটো টোটো জি চলে, টোটো বলেন তো আপনারা, টোটোই বলেন।
অনেক জায়গার লোক বলছে টুকটুকি, জি আমাদের দেশের লোক বলে পিলপিলি। পিলপিলি এই টোটো নামে গাড়িটা ব্যাটারিতে চলে, পেট্রোল ডিজেল কিচ্ছু লাগে না, অত ব্যাটারি চার্জ করলে চলবে। জি ভাই, এখন আপনাদের এই হরিগঞ্জ বা ওই গন্ধাইপুর স্ট্যান্ডে একজনা ব্যাটারি চার্জ করছে, ব্যাটারি ব্যাটারি ভালো করে বুঝুন, অনেকগুলো বড় বড় ব্যাটারি চার্জ করছে। এমন সময় এক খ্যাপা মাথা মোটা বুদ্ধি কম পাগলা ওই দোকানদারকে দেখে বলছে, ভাই ও ভাই এই বড় বড় প্লাস্টিকে কি করছো ভাই? কত খ্যাপা দেখেন, ব্যাটারিকে প্লাস্টিক বলছে। তো দোকানে দিয়েছি খ্যাপা ছেলে, তো একে তো বুঝানো যাবে না। দোকানি তখন বলছে, এই প্লাস্টিকে কারেন্ট ভরছি রে, কারেন্ট ঢুকাচ্ছি, লাইট জ্বলবে, ফ্যান চলবে, টোটো চলবে, মাইক চলবে। খ্যাপা মনে মনে ভাবছে যে খ্যাপা প্লাস্টিকেও কারেন্ট ঢুকা যায়? ও খ্যাপা হলে এটা ঠিক বুঝেছে যে প্লাস্টিকেও কারেন্ট ভরা যায়। তো দোকানি বলছে হ্যাঁ যায়। তো খ্যাপা মনে মনে ভাবছে তাহলে আমার বাড়িটার অন্ধকার কেন থাকবে, আমার বাড়িতে প্লাস্টিক আছে। খ্যাপা বাড়িতে গিয়েছে, তো ওর বাড়িতে বারকা বারকা বড় বড় প্লাস্টিকের বালতি আছে আর বড় বয়ম আছে, জার জার। এক দু বস্তা প্লাস্টিকের জার নিয়ে দোকানদারের সামনে যেয়ে বলছে, দোকানি ভাই আমার প্লাস্টিক এখানে কারেন্ট ঢুকিয়ে দাও তো ভাই, বাড়িতে লাইট জ্বালাও। আপনারা বলেন তো এই পাগলা খ্যাপা মাথা মোটা এর প্লাস্টিকে কারেন্ট ঢুকবে জি ভাই? একটু হ্যাঁ না বলেন, ঢুকবে জি? ঢুকবে না। দোকানি বলছে তোর প্লাস্টিকে কারেন্ট ঢুকবে না, তোর খ্যাপা জামা গোটাইছে, এই ফাইজলাম করো, তোমার প্লাস্টিকে কারেন্ট ঢুকবে আমার বেলায় ঢুকবে না। খ্যাপা খুঁড়ে খ্যাপা বুঝতে পারে না, খ্যাপাকে বুঝাতে পারে না পাগলা। এমন সময় বলছে একজন, আরে পাগল, ওরে বুদ্ধি কম খ্যাপা, তোর প্লাস্টিকে কারেন্ট ঢুকবে না, দোকানদারের প্লাস্টিকের ব্যাটারিতে কারেন্ট ঢুকবে কেন? এই দুটিতে বিরাট বড় তফাৎ আছে, ফারাক আছে। দোকানের ব্যাটারির ভিতরে এসিড আছে, তামা আছে, রবার আছে, অ্যালুমিনিয়াম আছে, পানি আছে, তাই তার ভিতরে কারেন্ট ঢুকবে, চার্জ হবে, লাইট জ্বলবে। এর পাগল, তোর প্লাস্টিকের বালতিতে কারেন্ট ঢুকবে না কেন? তোর প্লাস্টিকের জারের ভিতরে, প্লাস্টিকের ভিতরে কিছুই নাই, হাওয়া আছে। কিয়ামত পর্যন্ত তার লাগিয়ে দিলেও কারেন্ট ঢুকবে না। আল্লাহর কোরআন বললেন, শোনো, কেউ যদি সন্দেহ করে কোরআন তেলাওয়াত করে, সন্দেহ করে যদি কেউ কোরআন পড়ে, তার ঈমান বাড়বে না। কিন্তু কেউ যদি ঈমানের সঙ্গে কোরআন তেলাওয়াত করে, ভেতরে ঈমান নামে ইনজিলটা আছে, বিশ্বাস করে এটা আল্লাহর কালাম, নেকির কিতাব, আল্লাহর কিতাব, এই ঈমান নিয়ে যদি কেউ কোরআন তেলাওয়াত করে, আল্লাহর কোরআন বললেন যাদাতুহুম ঈমানা, তখন তার ঈমান বেড়ে যাবে। ওই লোকের ঈমান বাড়বে, ঈমান বাড়বে, জান্নাতে যাবে। ওই লোকের কোনো চিন্তা রবে না, থাকবে না, থাকবে না। শুধু তাই নয়, হাদিসের ভিতরে নবীজি বললেন, শোনো, কিয়ামতের দিন দুইটি আমল আল্লাহর কাছে সাক্ষী দেয়, দুটি আমল আল্লাহর কাছে সাক্ষী দিবে কিয়ামতের দিন। ওই দুটি আমল কোনটা? ওই দুটি আমল কি? হে আমার মা, হে আমার বোন, আপনারা শোনেন। ওই দুটির ভিতরে একটার নাম কোরআন। কোরআন কিয়ামতের দিন বলবে, আল্লাহ তোমার এই বান্দা
তোমার এই বান্দি কোরআন তেলাওয়াত করেছিল, আল্লাহ আমি কোরআনের সাক্ষী তুমি গ্রহণ করো। আল্লাহ কোরআনের সাক্ষী গ্রহণ করবে, আর ওই লোককে আল্লাহ জান্নাতে দিবে। ওই লোকের চিন্তা রবে না, রবে না, রবে না। এরই নাম কোরআন। আল কোরআনের সৈনিক আমি, নেই তো পরাজয়। এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। আল কোরআনের সৈনিক আমি, নেই তো পরাজয়। এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। এই পৃথিবীর সবই নকল, এই দুনিয়ার সবই নকল, আসল কিছু নয়। এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। আল কোরআনের সৈনিক আমি, নেই তো পরাজয়। এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। ভাইয়া, তাহলে কোরআন সাক্ষী দিবে, কোরআন ঈমান বাড়াবে, কোরআন আল্লাহর পরিচয় দিয়ে দিলেন, আপনাকে পরিচয় দিয়েছে তার কোরআন। এবার চলেন এর পরের পয়েন্টটা আরো গুরুত্বপূর্ণ। আপনি যদি একটু ধৈর্য ধরে বুঝতে পারেন, কোরআন পড়লে নেকি হবে, এটা বুঝলেন? কোরআন পড়লে কি হবে একবার বলেন? নেকি হবে। পৃথিবীতে আরো যত ধর্মগ্রন্থ আছে, কেউ বলেনি যে পড়লে নেকি হবে, কিন্তু কোরআন বলছে পড়লে নেকি হবে। কতটা নেকি হয়? নবী বললেন প্রতিটা অক্ষরে অক্ষরে 10 10 10 10 করে নেকি পাবে। বলুন সুবহানাল্লাহ। এখন যুক্তি তর্কের সঙ্গে একটা গল্প শোনাবো, গল্প না, প্রয়োজনীয় কথা। এখন অনেক মুসলমানদের গাড়িতে লেখা থাকে 786, দেখেছেন আপনারা? কেউ দেখেননি আপনারা? মুসলমানদের গাড়ির সামনে পেছনে লেখা আছে 786, 786, দেখেছেন তো আপনারা? দেখেছেন। অনেক মুসলমানদের বাড়িতে মার্বেল পাথর করে বাইরে লেখা আছে 786 আছে। এমনও মসজিদ দেখেছি আমি, মসজিদ মসজিদ মসজিদের গেটে লেখা আছে 786। আমি কোন জালসার নাম বলছি না, এক জালসাতে গেটে ওইরকম লাইটিং কালারিং করে লেখা আছে 786। তা আমি বললাম, ভাই 786 মানে কি? বলছে, মুলি সাহেব তুমি এইটুকু জানো না, মানে কিছুই জানো না। বলছে বলেন, জানি না বলেই তো জিজ্ঞাসা করলাম। কইছে 786 মানে হলো বিসমিল্লাহির রহমানির রহিম। শুনেছেন? শুনেননি আপনারা? শুনেন, আপনাকে শোনাচ্ছি। বলে 786 আর বিসমিল্লাহ দুটো এক কি করে হলো? এটা একটা প্রশ্ন। কি করে হয়? বলে যুক্তি আছে। যুক্তিটা কি? বগদাদি কায়দা আল্লাহর 99টা নামের আগের পৃষ্ঠাতে দেখবেন নিচে আলিফ বাতা ছোট করে 2 লাইনে লেখা আছে, বগদাদি কায়দাতে আছে। আর দেখবেন লেখা আছে আলিফ, ওর একটা নাম্বার দেওয়া আছে, মনে করেন 1, বা ওর নাম্বার দেওয়া আছে 5, তা ওর নাম্বার দেওয়া আছে 3, সা ওর নাম্বার দেওয়া আছে 8, এরকম নাম্বার দেওয়া আছে। কথা বুঝতে পারলে? এবার বিসমিল্লাহ লেখে বা, সিন, মিম, আলিফ, লাম, এই যে চলছে। এখন এই অক্ষরগুলো বিসমিল্লাহ লেখার পর এবার অঙ্ক করছে। দেখ, বিসমিল্লাহ প্রথম অক্ষর কি? বা। বায়ের নাম্বার কত? ওই যে 3। তারপরে কি আছে? সিন। সিনের নাম্বার কত? 5। তাতে কি আছে? মিম। মিমের নাম্বার কত? 11। এরকম প্রত্যেকটা অক্ষর লিখেছে বিসমিল্লাহ, আর নাম্বার গুলো লিখে যোগ করে দিয়েছে, এটা হয়ে গেছে 700। বলছে এটাই বিসমিল্লাহ। বলছে এটাই, যারা তাবিজ লেখে তারা এগুলো বেশি জানে। বলছে এটাই বিসমিল্লাহ। আচ্ছা বলেন
786 আর বিসমিল্লাহ দুটো কোনোদিন এক হবে? একবার বলেন হবে? হবে না। আশা করি হরিগঞ্জে আজকে গরু জবাই হয়েছে, হয়েছে কি হয়নি গো? এরা বলে না কথা হয়নি? আচ্ছা একটা লোক বলেন, বাস তাহলে খুশি হব, গরু জবাই করার দোয়াটা কে জানে? কে বলবেন? কি একজন আস্তে করে বলছে, ভয় লাগছে না কিছু? বিসমিল্লাহ, আল্লাহু আকবার, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এখন বলছে না 786টাই বিসমিল্লাহ। এদিকে দিকে দিকে দিকে। এখন কেউ যদি গরু জবাই করার সময় বলে দেখ 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 786 আল্লাহু আকবার, বলেন হালাল না হারাম? বলছেন না 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 না, ওই 786 বিসমিল্লাহ, ওই জন্য বলছে 786 আল্লাহু আকবার। বিহাই খায় আলাও গরুর মাংস, খুব মজা। তোর গুষ্টি মারি গেছে আল্লাহ। ফাইজলামি করছো কোরআন নিয়ে হাদিস নিয়ে, বদমাশি করো। তাহলে 786 আর বিসমিল্লাহ দুটো কোনোদিন এক হবে? জোরে বলেন, জোরে বলেন না। আচ্ছা কথাই কথাই তর্কের খাতিরে মেনে নিলাম যে 786টাই বিসমিল্লাহ, একবার মানেন, একবার মেনে নেন, 1 সেকেন্ডের লিগে। আচ্ছা কোরআন 786 বিসমিল্লাহ হয়, তাহলে আউযুবিল্লাহর একটা নাম্বার হবে? বুঝতে পারছেন আমার কথা? হবে না? তাহলে আমার লাগবে না, আর লাগবে না। সূরা ফাতিহারও তাহলে একটা নাম্বার হবে? হবে না? এবার আমার দিকে দেখেন, এদিকে দেখেন, এদিকে দিকে। একটা লোক নামাজ পড়ছে কায়দা করে, কি জানেন? এদিকে দেখে 502 786 1,92,000 320 320 নামাজ হবে? বলেন নামাজ হবে? বন্ধুরা, বিসমিল্লাহ কোরআনের একটি মাত্র আয়াত নয়, প্রতিটা সূরায় বিসমিল্লাহ আছে। সূরা তওবাতে বিসমিল্লাহ নাই, কিন্তু কোরআনের আর একটা সূরাতে ডবল বিসমিল্লাহ আছে। তাহলে বিসমিল্লাহ বললে প্রতিটা অক্ষরে অক্ষরে 10টা 10টা করে নেকি পাওয়া যাবে। আর 786 বললে নেকি তো হবেই না, উল্টো গুনাহ হবে, পাপ হবে, কোরআনকে অপমান করা হবে। তাহলে তোমরা তেলাওয়াত করো কোরআন, কোরআনের নামে বিকৃত করে 786 বলা লেখা চলবে না। কোরআন পড়লে ঈমান বাড়ে, কোরআন বললে নেকি বাড়ে, কোরআন পড়লে জান্নাত পাওয়া যায়, কোরআন পড়লে জ্ঞানও বাড়ে। কোরআন পড়লে কি বাড়ে বললাম? জ্ঞান বাড়ে। আচ্ছা কোরআন পড়লে যে জ্ঞান বাড়ে, এতে কারো সন্দেহ আছে? একটা লোক বলে যে আমার সন্দেহ আছে। নাই। কেন নাই? দেখবেন মাদ্রাসার তালিবে ইলমেরা একটু বেশি চালাক হয়। ঠিক বলছি তো ভাই? কেন বলুন তো? ওরা কোরআন পড়েছে। আমি স্কুলের ছেলেদেরকে অপমান করছি না, নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ, না, ওটা আমার উদ্দেশ্য না। কিন্তু কোরআন পড়লে নেকি হবে না, জ্ঞানও বাড়বে। এই জন্য কোরআন তেলাওয়াত করো। আল্লাহ বলেন সূরা বাকারা সূরা নাম্বার 2 পারা নাম্বার 2 রুকু নাম্বার 21 লাইন নাম্বার 9 আয়াত নাম্বার 177 এর মাঝখানে আল্লাহ বলেন ওয়াল কিতাব, আমার যত কিতাব আছে আল্লাহ বলেন, তাওরাত বলেন, ইনজিল বলেন, জাবুর বলেন, কোরআন বলেন। আল্লাহ আমি বুঝাবার জন্য একটা বলি, ওয়াল কিতাব বামানা ওয়াল কোরআন। আল্লাহ বলেন এই কোরআনের উপরে তোমাদের ঈমান রাখতে হবে যদি তোমরা জান্নাতি হতে চাও। একবার আমি অনুরোধ করে বলছি, সবটি লোক মুখ খুলবেন, কেউ বাদ যাবেন না। আচ্ছা বলেন তো, এই কোরআনে কোনো ভুল আছে? যারা চুপচাপ বসে আছেন তার মানে ভুল আছে নাকি? জোরে বলেন, কোরআনে কোনো ভুল আছে? নেই, এই কোরআনে কোনো ভুল নেই। আল্লাহ বলছেন এই কিতাবটার উপরে তোমরা বিশ্বাস করো, ঈমান রাখো। কেন? কেন?
তিনটি কারণ আছে, আমি দুটি বলি দেখেন। মক্কার কাফেরেরা মুশরিকেরা কোরআনের উপরে ঈমান রাখতো না। ওরা বলতো এই কিতাবটা আল্লাহর কালাম নয়, এটা নবী মুহাম্মদ বাড়িতে বসে 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 বানিয়েছে। বলেন নাউজুবিল্লাহ। আচ্ছা বলেন, এই জন্য মক্কার কাফেরেরা নবীকে বলেছিল নবীজি কবি হয়ে গেছে, কবি। আর কোরআনকে বলেছিল কবিতা। নবীকে বলেছিল কবি, কোরআনকে বলেছিল কবিতা। এটা আল্লাহর কালাম মানত না। তারা বলতে এটা নবী মুহাম্মদ বাড়িতে বানিয়েছে। আরেকবার বলেন নাউজুবিল্লাহ। কবি কেন বলে? আপনারা কবি নজরুলের নাম শুনেছেন? শুনেছেন তো? হ্যাঁ বলেন। রবীন্দ্রনাথের নাম শুনেছেন, ধীরেন্দ্রনাথের নাম শুনেছেন। এদেরকে কবি বলে। আর কবিতা কাকে বলে? যদিও আপনারা ঝাড়খণ্ডের মানুষ, আমার বাংলা হয়তো বুঝতে পারবেন। কবিতা বলে আতা গাছে তোতা পাখি ডালিম গাছে, এটাকে কবিতা বলে। আর ওদেরকে কি বলে? কবি বলে। কবি তো জি ভাই, না না না, যারা লিখেছে ওদেরকে কবি বলে। তো ওটা আমি বললাম। তো নবীজিকে তারা বলতো কবি, আর কোরআনকে বলতো কবিতা। কেমন কবিতা? একটু আপনারা আমার দিকে কর্ণপাত করে শুনে বুঝতে পারবেন। আমি পুরোটা বলছি না। ইন্না আ'তাইনাকাল কাউসার। বলেন শেষের অক্ষরটা কি আছে? র র র। আলিফ বাতে কি আছে? র। শেষের অক্ষরটা? দ্বিতীয় নম্বর আয়াত ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। শেষের অক্ষরটা কি আছে? র আছে। বলুন সুবহানাল্লাহ। তিন নম্বর আয়াত ইন্না শানিআকা হুয়াল আবতার। শেষে কি আছে? র। বলুন সুবহানাল্লাহ। কোরআনের কত মিল। ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা ওয়াল আরদি ওয়া মা তাহাহা ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা ক্বাদ আফলাহা। সবশেষে হা এত সুন্দর মিল। মক্কার কাফেররা বলল এটা আল্লাহর কালাম নয়, এটা কবিতার বই। কবিকে লিখেছে কে? লিখেছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। তাই নবীকে তারা কবি বলেছিল, আর কোরআনকে তারা কবিতা বলেছিল। এরা আল্লাহর কালাম বলে তারা মেনে নিত না। আল্লাহ তাদেরকে কোরআনের চ্যালেঞ্জ দিয়ে বলল শুনে নাও রে মুশরিকের দল, মুজরিমের দল, শুনে নাও। যদি তোমরা বলো এই কোরআনটা নবী মুহাম্মদ বাড়িতে বসে বানিয়েছে, আমি আল্লাহ বলি নবী মুহাম্মদ একজন মানুষ, তোমরাও মানুষ। নবী যদি বলো কোরআন বানিয়েছে, তাহলে আমি আল্লাহ বলি তোমরা কেন কোরআন বানাতে পারো না? আল্লাহ বলেন তোমরাও তো মানুষ, তোমরা কোরআন বানিয়ে দেখাও। 114টা সূরা বানাতে হবে না, 30 পারা বানাতে হবে না, একটা সূরা একটা আয়াত তোমরা বানিয়ে দেখাও। ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা প্রকৃত সত্য হয়ে থাকো। পৃথিবীর কেউ কোরআন বানাতে পারে না, ভবিষ্যতেও কেউ পারবে না। এরই নাম কোরআন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন এই কোরআনের উপরে তোমাদের ঈমান রাখতে হবে। এরই নাম কোরআন। কোরআনে যা আছে সব ঠিক, কোরআনে কোনো ভুল নেই। আমি অল্প মানুষের সামনে কথা বলছি, আপনারা একটু রেসপন্স করেন, তাহলে বুঝাতে আরো সুবিধা হবে। এখন তার পরের পয়েন্টটা আরো গুরুত্ব আছে, একটু বলি। আচ্ছা, কে কে কোরআন পড়তে পারেন একটু হাত তুলবেন, কষ্ট পাবেন না, হাত তুলে। জি মাশাআল্লাহ, নামান। 5 থেকে 10টা লোক হাত তুললেন যে কোরআন পড়তে পারে। আর যারা হাত তুললেন না তারা পারেন না, এটা বুঝে নিলাম, বাস। আর হাত তুলতে হবে না।
কিন্তু পারেন না, ঠিক আছে, ওটা কোনো অসুবিধা নাই। আপনি পারেন না, আপনারও সুসংবাদ আছে, আপনারও ভালো খবর আছে। যারা পারেন না বলে বলিস কোরআন পড়তে পারি না, তাও ভালো খবর বলে আছে। কিন্তু দুঃখ কোন জায়গাতে জানেন? কিছু লোক কোরআন তো পড়তে পারেই না, কিন্তু কোরআন ওয়ালা মুলবিদেরকে দেখতেও পারে না। আছে না ভাই? এরা বলে না কথা নাই? ওর পেটে যদি বোম মারা হয় তো কোরআনের আলিফ বাটি বের হবে না, অথচ মুলবিদের বিরুদ্ধে বলে। এরকম লোক হয়তো গন্ধাইপুর বা হরিগঞ্জে নাই, কিন্তু আমাদের দিকে অনেক আছে। মুলবি দেখতে পারে না, উস্তাজি দেখতে পারে না। একবার মুখ খুলে বলেন আপনাদের দিকে আছে কি? আছে। তাহলে এবার আপনাকে একটা কবিতা শোনাবো, খুব ভালো লাগলো। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী, আমার আব্বাজানেরই নাম, তিনি বলছিলেন কবিতাটা আমি আপনাকে বলছি। এক পণ্ডিত লোক, দার্শনিক লোক ফারাক্কাতে গেছে, নদীতে, ফারাক্কা নদীতে গেছে ঘুরতে, বা বড় কোনো নদীতে গেছে ঘুরতে। আচ্ছা বলেন, পণ্ডিত লোক, ওর মুখ বন্ধ থাকবে? এরা বলে না কথা কি থাকবে? ও তো প্যাক 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 করে অল টাইম বকে, খালি ঘুমের টাইম বাদে। তো নদীতে নৌকাতে উঠেছে, যে নৌকাতে একটু নদীটা ঘুরে দেখবো, তো আর মুখ তো আর বন্ধ থাকে না, তো সময়টা কাটবে কি করে? তো এই মাঝিকে ডেকেছে, বন্ধু লাগাচ্ছে, মাঝি। মাঝি তখন বলছে, জি ভাই। বলছে, তুমি বিজ্ঞান বুঝো? বিজ্ঞান বিজ্ঞান বিজ্ঞান। আচ্ছা বলেন, একটু বলেন, যে লোক নৌকা চালায়, লা চালায়, ও বিজ্ঞান বুঝতে পারবে? এরা বলে না কথা, বুঝতে পারবে জি? ও তো কোন রকম করে আমি না চালিয়ে খায়, আমি লেখাপড়া করিনি ভাই, ওগুলো আমাকে জিজ্ঞাসা করে। দার্শনিক হাসছে, আহ আরে বেকার আদমি, তো জীবনটা চেহারা নাই নিয়েছে। মানুষের জীবন কয় আনা একবার বলেন? 16 আনা। কয় আনা? 4 আনা চলে গেল, থাকলো কয় আনা? 12 আনা। ফের খানিকক্ষণ পর দার্শনিক জিজ্ঞাসা করছে, মাঝি সায়েন্স জানো? সায়েন্স? আচ্ছা আপনি বলেন, যে নৌকা চালায় মূর্খ লোক, ও সায়েন্স বুঝতে পারবে? বলেন বলেন। ও বলছে, ভাই আমি মাদ্রাসায়ও যাইনি, মসজিদেও যাইনি, স্কুলেও যাইনি, লেখাপড়া করিনি ভাই, ওই সায়েন্স টাইন্স এটা কি খাওয়ার জিনিস না পড়ার জিনিস আমি ভাই জানি না। তুই খালি হা 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 হা, আহ 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 আহ, খুব হাসলে, আনন্দ দিচ্ছে। বলছে, মাঝি রে, তোর জীবনটা আরো 4 আনা নিচে, তাহলে 4 4 8 আনা গেল, 16 থেকে 8 আনা চলে গেল, থাকলো কত? 8 আনা। ফের খানিকক্ষণ পর মাঝিকে বলছে দার্শনিক, মাঝি ইতিহাস বুঝো? ইতিহাস? মাঝি বলছে, এইবার বুঝলি? বলছে, কি বুঝলি? কইছে, আমি বিয়ে করেছি আমার শ্বশুর বাড়ির নদীর ধারে, তা আমার শাশুড়ি মা আমাকে রাজহাঁস রান্না করে খিলিয়েছিল, ওইটাই কি ইতিহাস? আপনারা যেমন হাসলেন, দার্শনিক আহ 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 আহ। এই মাঝি রে, তোর জীবনটা আরো 4 আনাই নিচে, তাহলে কতটি আছে ভাইয়া? 4 আনা আছে। 12 আনা শেষ, 4 আনা আছে। এই করতে করতে নদীর মাঝখানে, ফারাক্কা নদীর মাঝখানে নৌকাটা চলে গেছে। এমন সময় কালো মেঘ আর ঝড় বাতাস, পানি ঠাই ঠাই ঠাই, আর বিজলি চমকাচ্ছে, হাওয়া বাতাস। দেখেন দেখেন দেখেন, নৌকাটা এরকম ড্যান্স করছে, ডুববে ডুব অবস্থা। তখন দার্শনিক বলেন, আর হাসতে পারবে? এতক্ষণ খুব হাসছিল, আর হাসতে পারবে? দার্শনিক ভয়ে কাঁপতে 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 আস্তে করে মাঝির কানের কাছে যেয়ে বলছে, মাঝি নৌকা ডুববে নাকি জি ভাই? এবার মাঝি শুরু করেছে, দেখেন দেখেন এদিকে দেখেন, ভূগোল জানো, বিজ্ঞান জানো, সায়েন্স জানো, আর্টস জানো, ইতিহাস জানো, বাংলা জানো, হিন্দি জানো, ইংলিশ জানো, উর্দু জানো, সাঁতার জানো বাবু।
যেই বলেছে সাঁতার জানো বাবু, দার্শনিকের মুখে আর কোনো কথা নাই, রেখে কথা হিলেছে, আমি তো ভাই সাঁতার জানি না। এবার মাঝি বলছে ভাই আমি 3 সাবজেক্টে ফেল করেছি, আমার 12 আনা গেছে, তাও 4 আনা আছে, আর তুমি তো 1 সাবজেক্টে ফেল করে তোমার 16 আনাই নিচে। টুক করে নৌকাটা ডুবে গেছে। যেই নৌকা ডুবে গেছে, মাঝি কোন রকম সাঁতার কাটতে কাটতে, তো বাপ দাদুর কাছ থেকে শিখেছো কি কম জিনিস নাকি রে বাবা, ও তো সাঁতার কাটতে কাটতে নদীর ধারে উঠে দেখছি প্যাসেঞ্জারের খবর নেই, টাকা তো দিলেই না, দেখছে বিনা ভিসা পাসপোর্টে মাল বাংলাদেশ ঢুকছে। যেটা বলতে চাইছে সেটা হলো এটা, দুনিয়াতে ইংরেজি জানো, বিজ্ঞান জানো, আর্টস জানো, কমার্স জানো, সায়েন্স জানো, হিন্দি জানো, বাংলা জানো, কিন্তু যেদের কিয়ামতের ঝড় উঠবে, ফেরেশতা বলবে কোরআন জানো বাবু। বুঝাতে পারলাম? কোরআন জানো মুসলমান। আপনি কোরআন তো জানেনই না, যারা কোরআন জানে তাদেরকে দেখতে পারেন না, হিংসা করেন, টিটকারি করেন। আল্লাহর ফেরেশতারা সেদিন বলবে বান্দা তুমি তো 1 সাবজেক্টে 16 আনাই তোমার মিছে, আজকে কোনো কাজে আসবে না। সাহাবীরা বলতেন তাআল্লামনাল ঈমান সুম্মা তাআল্লামনাল কোরআন, নবী আমাদের ঈমান শিক্ষা দেওয়ার পরে পরে আমাদের কোরআন হাতে দিয়েছে, কোরআনের তালিম দিয়েছে। এজন্য মুসলমান প্রতিটা ছেলে মেয়ে নাতি পোতা তোমাদের বাড়িতে যারা আছে তাদেরকে কোরআন শিক্ষা দিতে হবে, নচেত বাজার উপায় রবে না, রবে না। যারা কোরআন পড়তে পারেন না তাদের জন্য এবার ভালো খবরটা শুনেলেন মা আমার। যারা পর্দায় বসে আছেন, প্রজেক্টরের মাধ্যমে আমাকে দেখছেন, শুনেন বোনেরা, বেটিরা, খালারা, কোরআন জানেন না ঠিক আছে, কিন্তু কোরআন আলাদের বিরুদ্ধে বলবেন না, যাবেন না। বলে কেন? হাদিসের ভাষায় নবী বলেছেন কেউ যদি সূরা ইখলাস, সূরা ইখলাস মানে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, কেউ যদি, নবী বলেছেন 3 বার সূরা ইখলাস পড়ে, 3 বার আউযুবিল্লাহ বিসমিল্লাহ সহ সূরা ইখলাস পাঠ করে, পুরো কোরআন খতম করলে যে নেকি হবে, 3 বার কুল হু সূরা পড়লে একই নেকি আমলনামায় দেবে। অতএব যারা কোরআন পড়তে পারেন না, কুল হুয়াল্লাহু আহাদ সূরা ইখলাস বেশি বেশি করে পড়েন, আল্লাহ কোরআন পড়ার নেকি আমলনামায় দিবে, হাসতে হাসতে জান্নাতে যাবে, তোমাদের কোনো চিন্তা হবে না। এখন একটা প্রয়োজনীয় কথা বলবো, একটা হাদিস পড়ব। প্রয়োজনীয় কথাটা কি? এদিকে দেখুন। আপনারা সবাই জানেন যে আসামে এনআরসি হয়ে গেছে, এটা আপনারা জানেন। বিহারে এসআইআর হয়ে গেছে, এখন আরো 12টা রাজ্যে এসআইআর হচ্ছে। ঝাড়খণ্ডে নাই, 14 পর। তো ঝাড়খণ্ডে এখন নেই, দেখেন। তো আসামে যখন এনআরসি করে তখন সরকার, বিজেপি সরকার বলেছিল বাংলাদেশি রোহিঙ্গাদেরকে এনআরসি করে পার করাবো। বুঝতে পারলেন? এটা হ্যাঁ বলে। পশ্চিম বাংলায় যখন এসআইআর হচ্ছে, ওই নেতারা বলছে যে এসআইআর করে বাংলাদেশিকে পার করে দিব, এদেশে ঘুষ পিটিয়ে বাংলাদেশি থাকতে দিব না। বলছে কি বলছে না বলেন? আচ্ছা, আসামে তো এনআরসি হয়ে গেছে, 19 লাখ বাংলাদেশি বের হয়েছে। 19 লাখ, একবার মুখ খুলেন, কত লাখ? জোরে বলুন।
19 লাখের মধ্যে মুসলিম 4 লাখ, কম বেশি কয় লাখ? 4 লাখ। 19 থেকে 4 গেলে থাকলো 15। ইহুদি, খ্রিস্টান, কাছারি, বড় যারা আছে ওরা বাদ গেল 3 লাখ। তাহলে 15 থেকে আরো 3 বাদ দিলাম, থাকলো কত ভাই? বলেন না জি, 12। তাহলে মুসলমানদেরকে বাংলাদেশে পাঠাবার জন্য এনআরসি হলো, মুসলমান বাদ গেল 4 লাখ আর ওরা বাদ গেল 12 লাখ। বলুন নারায়ে তাকবীর। তাহলে বলেন, আমরা এদেশে ছিলাম, এদেশে আছি, এদেশে থাকবো। বলুন ইনশাআল্লাহ। আচ্ছা, এই কথাগুলো কেন বললাম? আমার বক্তব্য তো করা, এটা আপনার মনে আসতে পারে। দেখেন, এরা তো দুদিনের নেতা যারা এখন এনআরসি এসআইআর করে। ইংরেজেরা ওরাও বলেছিল মুসলমানও কোথারো, ওলামা কোথারো। আচ্ছা বলেন, একটু মুখ খুলেন, সবাই চেষ্টা করেন। ইংরেজেরা মুসলমানদের তাড়তে পেরেছে না ওরাই দেশ থেকে পালিয়ে গেছে? ওরাই দেশ থেকে পালিয়েছে। আমাদেরকে দেশ থেকে তাড়তে পেরেছে না। অনেক চেষ্টা করেছিল ইংরেজেরা, ওদের বুজুর্গ পণ্ডিতদেরকে নিয়ে বলেছিল দেখো তো মুসলমানদের সঙ্গে পারি না কেন? তখন তারা বলেছিল যতদিন মুসলমানদের কাছে কোরআন থাকবে অতদিন মুসলমানদেরকে বেকানো যাবে না। তখন তারা বলেছিল কোরআন কিনো, পুড়িয়ে দাও, জ্বালিয়ে দাও। যেদিন মুসলমানদের কাছে একটাও কোরআন থাকবে না, মুসলমান এমনিতে কাবু হয়ে যাবে। এইটুকু বুঝাবার জন্য বলছি, ইংরেজদের একটা দালাল এই হরিগঞ্জ মাদ্রাসায় এসেছে। দালাল বড় টুপি আর দাড়ি আর জুব্বা পাঞ্জাবি পরে এই হরিগঞ্জ মাদ্রাসায় চলে এসেছে, মুলবি হয়ে গেছে। মুলবি, আচ্ছা বলুন আসলে কি মুলবি না ডুপ্লিকেট? এই মাদ্রাসায় এসে হরিগঞ্জে এসে হেড মাওলানাকে বলছে মুলি সাহেব বলছে কি হয়েছে? কইছে তোমাদের মাদ্রাসায় কোরআন আছে জি মুলি সাহেব। আচ্ছা, আমি যদি এখন হরিগঞ্জ মাদ্রাসায় যে বলি ভাই আপনাদের মাদ্রাসায় কোরআন আছে, তো হেড মৌলবি বলবে যে তা আপনার মাথায় কি গোবর আছে নাকি? মাদ্রাসায় কোরআন থাকবে না তো কি থাকবে জি? ঠিক না? জোরে বলে। ও কত মাথা মোটা, ও প্রশ্নতেই ধরা পড়ে গেছে। হেড মৌলবি বলছে কোন প্রশ্ন রে বাবা? কোরআন আছে মানে আছে। তো বলছে মুলি সাহেব কতটি আছে? বলে মেলাইটি আছে। তো তুমি কতটি লিবে? কই যে যতটি আছে সবটি লিব। তখন কোরআন বিরুদ্ধে আন্দোলন চলছে। তখনই মুলি সাহেব বুঝে নিয়েছে যে ডাল মে কুছ কালা হে, ডাল মে কুছ কালা হে। তাহলে হেড মৌলবি বলছে বাহ, আসলেই তো কোরআন নিতে আসে, এই তো ডুপ্লিকেট মাল, নিশ্চয়ই কোনো গড়বড়ি আছে। এবার মাদ্রাসার মৌলবি সাহেব 3টা বাচ্চাকে ডেকেছে। আয় 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 আব্দুর রহমান করে, আব্দুর রহিম করে, সত্তার জি মুলি সাহেব। আরে বাবা তোরা তো গোটা গোটা কোরআন মুখস্থ করেছিস। জি হাফেজারা কোরআন মুখস্থ করে না। মাওলানা বলছে রে বাবা ইনি বিদেশি মেহমান, কোরআন নেওয়ার জন্য এসেছে রে বাপ। তোরা তো একলাই কোরআন শুনিয়ে দিতে পারবি, কিন্তু ক্লান্ত হবি, হিতিয়ে যাবি, ক্লান্ত হয়ে যাবি রে বাপ। তাই একাই নাই, আব্দুর রহমান 1 থেকে 10 পারা শুনিয়ে দাও, আব্দুর রহিম 11 থেকে 20 পারা শুনিয়ে দাও, আব্দুল সাত্তার 21 থেকে 30 পারা শুনিয়ে দাও। 3টে ছেলে যখন বিসমিল্লাহ থেকে শুরু করে মিনাল জিন্নাতি ওয়ান নাস বলেছে, ওই বেঈমান বসা ছিল, দাঁড়িয়ে কালেমা পড়ে ঈমান এনে বলতে লাগলো আমাদের আলোচনা হয়েছিল কোরআন কেন পড়িয়ে দাও, জানিয়ে দাও। কিন্তু আমি আল্লাহর কসম করে এখন বলছি মুসলমানদের কোরআনকে মেটানো সম্ভব হবে না। কেন কেন? মুসলমানেরা কোরআনকে তাদের আত্মাতে জায়গা দিয়েছে। আজ পৃথিবীতে কোটি
কোটি কোটি বিলিয়ন মিলিয়ন কোরআনের হাফেজ আছে, এই কোরআনকে পুড়িয়ে দিলে কোনো প্রবলেম হবে না। লাখো কোটি কোরআনের হাফেজ আছে, এই কোরআনকে মেটানো যাবে না। একজন ইমানদার, একজন গবেষক এইরকম কোরআন মানুষদেরকে দেখিয়েছিলেন, এইরকম কোরআন মানুষদেরকে দেখিয়ে বলেছিলেন, দেখো তো একবার কোরআন, সবাই একবার দেখেন, সব একবার এক নজর কোরআনটা দেখে নেন। দেখা হয়ে গেলে তিনি বললেন, বলো এই কোরআনটা কেমন দেখলে, কেমনে দেখলে তুমি বলো। সবাই বলল সাদা কাগজে কালো কালিতে লেখা আছে। তিনি বললেন না না না, এই কোরআনকে এই চক্ষু দিয়ে দেখলে হবে না, এই কোরআনকে ঈমানের চক্ষু দিয়ে দেখো। এই কোরআনটা কোনো কাগজে নাই, এই কোরআনটা কোনো কালিতে নাই, বরং এই কোরআনটা শহীদের রক্তের বিনিময়ে এসেছে। এই কোরআনের জন্য কত মা বিধবা হয়েছিল, এই কোরআনের জন্য কত বাচ্চা ইতিম হয়েছিল, কত বোন তার ভাইকে হারিয়েছিল। মুসলমান, কোরআনটা শহীদের রক্তের বিনিময়ে এসেছে, এই কোরআনকে মেটানো যাবে না, পারবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনে বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। আমি আল্লাহ এই কোরআনকে নাযিল করেছি বান্দা, এই কোরআনের হেফাজতের দায়িত্ব স্বয়ং আমি আল্লাহ নিয়েছি রে। কোরআনকে মেটানো যাবে না, যাবে না, পারবি না। আল্লাহ 12টা বাজে। যেটি মানুষ আছেন, আমি একটা হাদিস শোনাবো আপনাকে। এই হাদিসটা আপনি শুনেন, যদি নিজেদের এলাকা, নিজেদের পরিবার, নিজেদের অঞ্চলকে যদি সংশোধন করা যায়। আল্লাহ, আজকে আমরা কোরআনের কি হক আদায় করলাম। সাহাবায়ে কেরাম এই কোরআনের জন্য জীবন পর্যন্ত দিয়েছে, জীবন পর্যন্ত। হযরতে আব্দুল উজ্জা ঘটনাটা আমি সম্পূর্ণ বলছি না। গামছা পড়েছিলেন, গামছা মানে উলঙ্গ হয়ে গেছিলেন, উলঙ্গ। ইসলাম কবুল করার জন্য, ঈমান আনার কারণে তার চাচা সব খুলে দিয়েছিল। শরীরের প্যান্ট, জামা, পায়জামা, লুঙ্গি পর্যন্ত খুলে উলঙ্গ করে দিয়েছিলেন আব্দুল উজ্জাকে। ইতিহাস আছে। আব্দুল উজ্জা একটা কম্বলকে ফেড়ে দুই টুকরা করে, এক টুকরাকে গামছার মতন আর একটাকে তাওয়ালের মতন, মাপলাটের মতন শরীরে দিয়ে রাতের অন্ধকারে কাঁদতে কাঁদতে মক্কা ছেড়ে মদিনা চলে এসেছিলেন। আব্দুল উজ্জা ছিলেন বড়লোক, ইসলাম কবুল করার কারণে গরীব হয়ে গেল, মসজিদে বসে আছে। এই কথাটাই শুধু আপনাকে শোনাবো, বাস, আর লম্বা করব না। দেখেন, ঈমান আনলেন, মদিনায় চলে এলেন, গরীব হয়ে গেলেন। নবীজি একদিন বললেন, ও মদিনার লোক, কোরআনকে বাঁচাবার জন্য যুদ্ধে যেতে হবে। যার কাছে জামাল আছে এনে মসজিদে জমা করো। আমি দান চাইছি না, আল্লাহর কসম। সাহাবীরা সবাই কম বেশ দিলেন। কেউ বললেন আমার যা সম্পত্তি আছে অর্ধেক দিলাম, কেউ বলছে 2 ভাগ দিলাম, কেউ বলছে 3 ভাগ দিলাম। হযরতে আবু বকর সব দিয়ে দিয়েছিলেন। উসমান যত লোক যুদ্ধে যাবে অর্ধেক লোকের দায়িত্ব নিলেন। কিন্তু আব্দুল উজ্জা কম্বল গায়ে দিয়ে মদিনায় এসেছে, কিচ্ছু দিতে পারছে না। দেবে কি? কিছুই তো না। যদি পাছাটা খুলে দেয় তো পাছা খালি, শরীরের কম্বলটা দিয়ে দিলে শরীরটা খালি, তো দেবে কি? সবাই দিচ্ছে কিন্তু ওর মন মানছে না। একবার উঠছে বসছে, উঠছে বসছে। কোরআনের জন্য কিচ্ছু দিতে পারে না। অনেকক্ষণ পর নবীর সামনে আব্দুল উজ্জা গিয়ে দাঁড়ালেন। নবীজি বললেন, আব্দুল উজ্জা তুমি এখানে কেন? কিসের কারণে এসেছো? তোমার তো কোনো টাকা পয়সা মাল দাওলাত নাই,
তো তুমি এখানে এসেছো কেন? এখানে তারাই আসছে, আসবে যারা দান করবে, তো তুমি কি দিবে বলো? আব্দুল উজ্জা তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, সবাই কোরআনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য দান করলো, আমারও মন চাইছে আমি যেন কিছু দেব। দেব তো দেব কি, কিছুই তো নাই। কিন্তু নবী গো, অনেক চিন্তা ভাবনা করে দেখলাম এখনো আমার কাছে একটা জিনিস আছে, আমি ওটাই দিতে চাই। নবী বললেন, কি দিবে? এবার আব্দুল উজ্জা বললেন, হুজুর এখনো বেঁচে আছি, মরে যাইনি, জিহাদের জন্য আপনি আমার নাম লিখে নেন, জিহাদের ময়দানে এই কোরআনের জন্য আমি আমার জীবনখানা বিলিয়ে দিয়ে আল্লাহর কোরআনকে পৃথিবীতে কায়েম রাখতে চাই। নবীজি তার নাম লিখলেন, যুদ্ধে যাচ্ছেন, নবীজি এরকম দোয়া করলেন, যাও। আব্দুল উজ্জার দোয়া করছেন নবীজি, আল্লাহ আব্দুল উজ্জার রক্ত বেঈমানদের জন্য হারাম করে দিলাম, কেউ মারতে পারবে না। আব্দুল উজ্জা চিৎকার দিয়ে কেঁদে উঠলেন, নবী গো, কোরআনের জন্য জীবন দিব, জান কালা দিয়ে জান্নাতে যেতে চাই, আপনি উল্টো দোয়া করলেন কেন? নবী বললেন, আব্দুল উজ্জা রে, ইসলামের জন্য, কোরআনের জন্য, ঈমানের জন্য তুমি যা ত্যাগ স্বীকার করেছ, তোমাকে শহীদ হতে হবে না, তুমি বাড়িতে জোরেও মারা গেলে আল্লাহ শহীদের মর্যাদা তোমাকে দিবে। ইতিহাস আমার মা, আমার তারা কোরআনের জন্য স্বেচ্ছায় জীবন দেওয়ার জন্য অগ্রসর হয়েছে। আপনি কি করলেন বলেন? আপনি কি করলেন কোরআনের জন্য? আমরা কোরআনের জন্য কিছু করতে পারি না। আমার ভাইজান, আমার বাপজানেরা, যেটি মানুষ আমার সামনে পাখির মতন বসে আছেন, আপনি কি করলেন কোরআনের জন্য? এবার আপনি বলো। কোরআন ওয়ালাদের সম্মান দেননি, কোরআনকে সম্মান দেননি, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই পৃথিবীতে দামি কারা? এই দুনিয়াতে সবচেয়ে দামি হলো তারা। নবী বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামাহু আও কামা ক্বাল। নবী বললেন, সবচেয়ে ভালো সে যে নিজে কোরআন শিখলো এবং অপরকে শিক্ষা দিল। এই লোকটা, নবী বলছেন, আমার নজরে সবচাইতে ভালো। এজন্য গ্রামবাসী নিজে কোরআন শিখেছেন, নিজের ছেলে মেয়েকে শিক্ষা দেন। আর গ্রামে ছোট্ট ছোট্ট মাদ্রাসার বড় দরকার, কারণ ওই মাদ্রাসা সকাল সন্ধ্যা সূরা ইয়াসিনের তেলাওয়াত, সূরা রহমানের তেলাওয়াত হয়। যে গ্রামে সকাল সন্ধ্যা কোরআন তেলাওয়াত করে, ওই গ্রামে আল্লাহর রহমত বর্ষণ হয়। আপনার ছেলেটা স্কুলে পড়ে, তো মাধ্যমিক পরীক্ষা দিবে, 8টার সময় উঠে যাবে, মাগে ভাত দে, গরুর মতন চিল্লাইছে। এবার ভাত দিয়েছে, মা মাধ্যমিক দিবে, কত শখ যে মা ডিম সিদ্ধ করেছে, ডিমের অমলেট করেছে, মাংস করেছে, ভাত দিয়েছে, খেতে বসছে, না আছে বিসমিল্লাহ, না আছে আলহামদুলিল্লাহ। অর্ধেক খেলো, অর্ধেক ফেললো, খাওয়ার পরে দোয়া পড়ছে। ও, এটা হলো দোয়া। জি, এই ছেলেটার পেছনে আপনি আমি টাকা দিছি, লাও বাবা 500 কেনা 1000 টাকা লাও, কোনো কষ্ট নেই। কিন্তু শুনে, আপনার 7-10 বছরের বাচ্চা সকাল 8টা মানে অনেক বেলা, ফজরের আগে হেড মাওলানা দিয়েছে, এই ওঠে, এই উঠরে, উঠরে বাবা উঠরে। ছেলেগুলো 10 বছরের, ঠান্ডা, পৌষ মাসের ঠান্ডা। হেড মাওলানা বলছে, বাবা একটু আজান দিয়ে দে, আমি একটু বাথরুম করে আসি। এই ছোট্ট ছেলেটা গামছা গায়ে দিয়ে মসজিদের দরজায় রাত 4:30টার সময় বলছে, আসসালাতু খায়রুম মিনান নার। বলেন আল্লাহ খুশি হবে কেউ? কলেজ ওরা ঘুমাচ্ছে,
স্কুলওয়ালারা ঘুমাচ্ছে, ইউনিভার্সিটিওয়ালারা ঘুমাচ্ছে, আর মাসুম বাচ্চা মসজিদের দরজায় বলছে আসসালাতু খায়রুম মিনান নাম। ছেলেপেলে নামাজ পড়ে নিল, এরপরে হেডমাস্টার বলছে করে বাবাই চল রে ঘরে বস রে। ছেলেগুলো এবার কোরআন নিয়ে বসেছে, আর রহমান আল্লামাল কোরআন ইয়াসিন আল কোরআনিল হাকিম। গোটা গ্রাম ঘুমিয়ে আছে, আরে বাচ্চাটা মাসুম ছেলে সূরা রহমান তেলাওয়াত করছে। এবার বলেন এই গ্রামে আল্লাহর রহমত বর্ষণ হবে কি হবে না? জোরে বলেন। অবশ্যই হবে। এই ছেলেটাকে আল্লাহ মাফ করবে, আল্লাহ কত খুশি হবে গ্রামের প্রতি, এলাকার প্রতি, মাদ্রাসার প্রতি, আপনাকে বুঝাতে পারবো না। এজন্য মুসলমান কোরআনকে কায়েম রাখতে গেলে ছোট ছোট মাদ্রাসা প্রতিটা গ্রামে সকাল সকাল ছেলে পেলে পড়বে। এজন্য প্রতিটা গ্রামে কোরআনের বাগান মাদ্রাসার বড় প্রয়োজন আছে ভাইয়া। সেই মাদ্রাসার জন্য এখানে যেটি মানুষ আছেন, আমি আপনাদের কষ্ট দেব। আমার বড় ভাই আব্দুল আউয়াল সাহেব 1 ঘন্টা বক্তব্য দিয়ে চলে গেছেন। উনি 1 ঘন্টার লোক নয়, উনি 2.5 ঘন্টার লোক। উনি 2.5 ঘন্টার লোক চলে গেছে। পরিবেশ ভালো না, অল্প কিছু লোক আছে। আমি আপনাদের 12:30 অবধি বসতে বলছি, আপনারা কেউ উঠবেন না। বলুন একবার ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। আপনারা কোরআনের জন্য থাকবেন ইনশাআল্লাহ। হাদিসটা বলে এই বাগানটার বড় প্রয়োজন, একটু হাত বাড়াবো। কেউ উঠবেন না, চলে যাবেন না। আমার মায়েরা 12:30 অবধি বসেন, কেউ চলে যাবেন না, উঠবেন না। হাদিস কি বললাম? মানিত্তাবাল হুদা বিগাইরিল কোরআন আদাল্লাহুল্লাহ দাল্লা ইউদিল্লু বাবে ফাল। আল্লাহর নবী বলেন কেউ যদি কোরআন বাদ দিয়ে অন্য কোথাও হেদায়াতের জন্য যায়, ও তো হেদায়াত পাবে না, বরং আল্লাহ নিজে তাকে গোমরাহ করবে, আল্লাহ নিজে তাকে জাহান্নামী বানাবে। এজন্য কোরআনকে আপন করে নাও, কোরআনকে জীবন সঙ্গী বানিয়ে নাও, কোরআনকে আমলের জিনিস বানিয়ে নাও। মরার পর জান্নাত হবে, তোমার চিন্তা রবে না, রবে না। আর যদি কোরআনকে না মানেন, কোরআনকে নিজের সঙ্গী না বানান, মরার পর কি হবে? মরার পর কি হবে? যদি কোরআন হাদিস না মানি জীবনে কি হবে গো মৃত্যুর পরে? কি হবে গো মতের পরে? কি হবে গো মরণের পরে? তাই এখানে যেটি মানুষ আছেন কোরআনের জন্য, কোরআনের বাগানের জন্য, কোরআনের মাদ্রাসার জন্য, এখানে যেটি মানুষ আছেন, আমি বলেছি উঠবেন না। একটা লোক বলতে পারবেন যে মাওলানা এই কোরআনের জন্য আমি 3000টা টাকা দিব? 3000টা টাকা দিবেন এই কোরআনের জন্য? একটা লোক হাত দেখান, একটা লোক যে আমি তার জন্য ওয়াদা দিচ্ছি, আমি তার জন্য দোয়া করব, এই কোরআন যেন কাল কিয়ামতের দিন আপনার সাক্ষী দেয়। আমি অনেক কথা ছেড়ে এসেছি। আল্লাহ বলছেন যারা 5 ওয়াক্তের নামাজ পড়ে, সকাল সন্ধ্যা কোরআন তেলাওয়াত করে, কানাত মাশহুদা, এই কোরআন তার জন্য কিয়ামতের দিন দাঁড়াবে, সাক্ষী দিবে। বলুন সুবহানাল্লাহ। একটা লোক বলবেন যে মাওলানা 3000টা টাকা আমি কোরআনের জন্য দিব, কোরআনের মাদ্রাসার জন্য দিব, কোরআনের বাগানের জন্য দিব। আল্লাহ আপনার মান, শান, মর্যাদা এই দুনিয়াতে বাড়াবে, আল্লাহ আপনার কামাইও বাড়াবে। একটা লোক যদি বলেন 3000 টাকা এখন না পারলে পরে দিলাম, আপনি 5000 দিবেন, এটা আছে নাকি? আছে ভাই? কি নাম হবে? কি নাম? মুজাফফর হোসেন, মাদ্রাসা সেক্রেটারি মুজাফফর। আমি চেয়েছি 3000, উনি দিয়েছেন 5000। উনি ভাবছেন যে আমি বেশি দিয়ে দিলাম। তো গত বছর জালসা হয়েছিল, গত বছর জালসা হয়েছে, কত দিয়েছিলেন গত বছর সেক্রেটারি ভাই? আচ্ছা, যাই হোক, মানুষ
আল্লাহ যতটুকু দিয়েছিল ততটুকুই দেবেন। গতবার যা দিয়েছেন তা এখন বলা যাচ্ছে না। এবছর তিনি আমি 3 চেয়েছি, উনি 5,000 টাকা দিচ্ছেন। আল্লাহ তুমি তার খেদমতকে কবুল করো, রুজি রুজিতে বরকত দান করো। বলুন একবার আমিন। একটু আমিন বলেন। আল্লাহ আত্মীয় স্বজন যারা মারা গেছে এই দানের বদলে, কোরআনের বদলে আল্লাহ তুমি তাদের কবরটাকে জান্নাত বানিয়ে দাও। বলুন আরেকবার আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা মাগফির লাহু ওয়ারহামহু আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। কিন্তু সামনের দিক থেকে একটা 3,000 টাকা কেউ পারবেন না ভাই? একটা 3,000 টাকা আপনি দিবেন? এটা আসেন, দিকে আসেন, মুসাফা করেন। এবার তাকবীর দেন তো ভাই, লিল্লাহি তাকবীর। বল নাই আল্লাহ। কি নাম ভাই? আলফাজউদ্দিন। বাড়ি কোথায়? আপনি ছিলেন না? ঠিক আছে। মাদ্রাসার সদস্য হিতাকাঙ্ক্ষী মা বাবা আছে আপনার? দুজনেই মারা গেছে। আল্লাহ, 3,000 টাকা কিছুদিন পরে দিয়ে দিবেন। আয় রব্বে কারীম, মা বাপ যারা কবরে শুয়ে গেছে তোমার কাছে চলে গেছে রব্বুল আলামিন, এই দানের বদলে তুমি তাদের কবরটাকে জান্নাত বানাও। বলুন একবার আল্লাহুম্মা আমিন। আল্লাহ আলফাজউদ্দিন, আল্লাহ মাদ্রাসার প্রতি কত ভালোবাসা, আন্তরিকতা। 3,000 টাকা রব্বে কারীম এই ভাইয়ের কামায়ে রুজিতে তুমি বরকত দাও। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা ভাইয়ের পরিবারে সুখ শান্তি দান করো। আরেকবার বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। একটু আমিন বলেন। বলুন আল্লাহুম্মা আমিন। আচ্ছা, মেয়ে ছেলে কেউ আছে? ওদিকটা নাকি মেয়ে ছেলে ওদিকে আছে। তো মা বোন, আপনাদের মতন মেয়েরা ইসলামের জন্য, কোরআনের জন্য জীবন দিয়েছে। হযরতে সুমাইয়া ইসলামের জন্য, ঈমানের জন্য জীবন দিয়ে দিয়েছেন। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। মামা, কোরআনের জন্য এমন কোন মা নেই যা আপনাদের ভিতরে কেউ বলবেন। তাহলে একজন 3,000, একজন 5,000, আর 1500 পরে 2500 টাকা আপনার দিয়ে দিবেন। আচ্ছা, আনিকুল 1500 টাকা নগদে আর 2500 টাকা বাকি। তাহলে কত হলো? 4,000 হলো। তো 5,000 কই হলো? কোনটা আনিকুল? কোনটা দিকে একটু হাত তুলেন। আমি অপমান করব না, কাউকে অপমান করি না। আচ্ছা, আপনি 5 করতে পারবেন? ওটা হয়ে যাবে আলহামদুলিল্লাহ। 1500 নগদে, 3500 বাকিতে লেখে। আনিকুল ভাই, আমি একটু দোয়া করি, আল্লাহ তুমি আনিকুল ভাইয়ের কামায়ে রুজিতে বরকত দাও। আরেকবার বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা ভাইয়ের পরিবারের সুখ শান্তি দান করো। বলুন আমিন। বাবা মা দাদু দাদি নানা নানি আত্মীয় স্বজন আল্লাহ যারা কবরে গেছে এই 5,000-এর বিনিময় কবরটাকে তুমি নূরে মানওয়ার করো। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। তাহলে দুজন 5, একজন 3, তাহলে আরেকটা 3,000 টাকা দেন না জি, ওটাও জোড়া হবে। আরেকটা লোক 3,000 টাকা বলেন। আমি কাউকে কষ্ট দিচ্ছি না, মহব্বতে বলেছি। কে দিয়েছে? নারিকুল। কি নাম আপনার? নঈমুদ্দিন। আলহামদুলিল্লাহ। পরে দিবেন 3,000। লেখেন তো। নঈমুদ্দিন ভাই, আপনার মা বাবা আছে? মারা গেছে? আরে নঈমুদ্দিন সাহেব, আল্লাহ গভীর রাত, আল্লাহ 12:30টার কিছু আগে 3,000 টাকা নঈমুদ্দিন আল্লাহ তাআলা মা বাপ তোমার কাছে জমা। আল্লাহ তুমি তাদের জীবনের গুনাহ খাতাকে maaf করো। একটু জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ ভাইয়ের আশা উদ্দেশ্যকে তুমি পূর্ণ করো। আয় রব্বুল আলামিন, কামায়ে রুজিতে বরকত দাও। আরেকবার বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা। এটা কে দিয়েছে? তারিকুল শেখ, 1000 টাকা। বাবার জন্য দোয়া চেয়েছে। তারিকুল মারা গেছে, আমি দোয়া করছি। একটু থামুন ভাইজান। 12:30 অবধি বসতে বলেছিলাম। আপনাদের ধৈর্য যথেষ্ট, যথেষ্ট ধৈর্য। কিন্তু এই 12 মিনিট টাইম আপনারা উঠবেন না। 12 মিনিট আল্লাহ রাস্তা উঠিয়ে নেন। আমি একটু দোয়া করব, চলে যাবেন না ভাই। তাহলে দুজন 3,000, দুজন 5,000, একজন 1,000। কি নাম ভাই? ওয়াকিবুর রহমান। কি কাজ করেন আপনি? দিলে মালদাই থাকছে।
আচ্ছা, তো ওয়াকিউর রহমান ভাই কত? তিন কত? আলহামদুলিল্লাহ। তো দাদু দাদি ফ্যামিলির জন্য ওয়াকিউর রহমান ভাই, এদিকে দেখেন, এদিকে, তিনি 50,000 টাকা ঘোষণা করলেন। একবার তাকবীর দিন, লিল্লাহি তাকবীর। আল্লাহ দাদু দাদি যারা মারা গেছে, আয় রব্বুল আলামিন, এই দানের বদলে তুমি তার কবরের শাস্তিকে মাফ করে কবরটাকে তুমি জান্নাত বানিয়ে দাও, বলুন আল্লাহুম্মা আমিন। ভাই আমার মালদাতে থাকেন, আল্লাহ ভাইয়ের শরীর স্বাস্থ্যকে তুমি ভালো রাখিও, বলুন একবার আল্লাহুম্মা আমিন। আল্লাহ ভাইয়ের কামায়ে রুজিতে তুমি বরকত দিও, বলুন একবার আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। তারিকুল, আচ্ছা উনারই আব্বা আল্লাহকে 1000 টাকা দিয়েছেন, আল্লাহ দোয়া চেয়েছেন তার বাপের জন্য, মানে ওর দাদুর জন্য। আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়াসাব্বিতহু, আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা। আল্লাহ তাআলা দানের বদলে তুমি যারা মারা গেছে রব্বুল আলামিন, তুমি তাদের কবরটাকে জান্নাত বানিয়ে দাও, বলুন আমিন আমিন। কত আছে? সাবির উদ্দিন, কোনটা সাবির উদ্দিন? নাই আছে জি, এখানে আছে সাবির উদ্দিন আছেন জি, হাত তোলেন থাকলে মুসাফা দেখাটা করবে, দেখতে তো পাবো চেহারা খান। নাই, 5000 টাকা দিয়েছেন সাবির উদ্দিন, 3 নাম্বার 5000 টাকা। আল্লাহ সাবির উদ্দিন ভাইয়ের মনের আশাকে তুমি পূর্ণ করো। দোয়া শুনে আমিন বলবেন, বলুন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সাবির উদ্দিনের মাতা পিতা, দাদু দাদি, নানা নানি, আল্লাহ প্রতিবেশী আত্মীয় স্বজন যারা কবরে গেছে তুমি তাদেরকে maaf করে দাও, কবরটাকে নূরে মনোয়ার করে দাও, আমিন আমিন আমিন। সোনালি যুগের সেই ওমর খালিদ, আজ তোমাদের বড় প্রয়োজন, তোমাদের অভাবেতে ধরণীতে আজ চলছে জালিমের নিপীড়ন, আজ তোমাদের বড় প্রয়োজন। আলহামদুলিল্লাহ। আমার কাছে আসেন ভাই, আমি চেয়েছি তো, আমি কি অপমান করেছি কাউকে? আল্লাহ, এটা আমার কাছে 3 জন হয়েছে 5000 টাকা, আলহামদুলিল্লাহ। কি নাম ভাইজান? রবিউল। 500 টাকা দিচ্ছেন, আর কিছু পারবেন? 2500 টাকা দিবেন, লিখলেন আলহামদুলিল্লাহ। মা বাবা আছে? মারা গেছে, আছে মারা গেছে। আল্লাহ রবিউল, আল্লাহ 3000 টাকা, 2500 টাকা বাকিতে রব্বুল আলামিন তোমার কাছে মাবুদ দোয়া করি, মা বাপ জীবনে যা গুনাহ করেছে তুমি তাদেরকে maaf করে দাও, বলুন আমিন। আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু। 3000 টাকা 3 জন। আচ্ছা লেন, কালকে মারামারি করিয়ে এখন আর করতে হবে না। আর কিছু আছে? আপনার পিসি দিয়েছি, আপনার নামটা বলো। এই আপনার নাম? অসীম। অসীম ভাই, উনি আমার সঙ্গে যোগাযোগ করেছিলেন, কথা বলেছিলেন। ওনার পিসি 10,000 টাকা দিয়েছেন। আল্লাহু আকবার। আল্লাহ যিনি দান করেছেন, আল্লাহ তুমি তার মনের আশাকে পূর্ণ করো, একবার বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ গো, জানি না কি আশা নিয়ে 10,000 দিল, আল্লাহ তুমি তার দান কবুল করো। আয় রব্বে করিম, দানের উসিলাই মনের আশা পূর্ণ করে আল্লাহ দানে তুমি বরকত দান করো, বলুন আমিন আল্লাহুম্মা আমিন। তাহলে 5000 ও 3 জন, 50 একজন, 10 একজন, আলহামদুলিল্লাহ 3 জন দিয়েছেন 3000 টাকা। তাহলে 3000 টাকা এবং 5000, 3 জন হয়েছে। কিন্তু আরেকটা লোক করে বাড়েন, 5000 4 জন করেন, 3000 ও 4 জন করেন। কেন যে আমাদের ইসলামে খলিফা 4টা, 3টা না। ইসলামে খলিফা কটা? 4টা। তো 3000 3টা হয়েছে, তা আরেকটা দিলে 4টা হবে। 5000 ও 3টা হয়েছে, আরেকটা দিলে 4টা হবে। ভাই আমার আরেকটা করে পারবেন না গো 3000 টাকা? আপনার মায়ের জন্য, বাপের জন্য। আরে মা দুধ পান করিয়ে গেছে, স্তনের দুধ দিয়েছে, পেটে ধারণ করেছে, পায়খানা সাফ করেছে, ওই মায়ের ঋণ কোনোদিন শোধ করতে পারবেন না গো বাবা।
মা বাপের জন্য 3000 টাকা। আর একটা লোক বলেন, আর একজন বলেন, আর কত রক্ত ঝরবে, আর কত মানুষ মরবে, কখনো কি আর সোনালি জামানা উমারের যুগ ফিরে আসবে, শান্তির যুগ ফিরে আসবে, আর কত রক্ত ঝরবে, আর কত মানুষ মরবে। আরেকটা নাই, আল্লাহু আকবার, 5 থেকে 7 মিনিট টাইম। আরে একটা লোক 3000 টাকা বলেন না, একটা লোক বলেন, একজন। আমি বড় খুশি হতাম। আর আল্লাহ তো খুশি হবেই, আল্লাহ খুশি হবে না? এত রাত আপনারা 50,000, 10,000, 5,000, 3,000 আল্লাহ কি দিয়েছেন? কোরআনের জন্য দিলেন, কোরআনের জন্য। এই কোরআন আপনাদের মান শান বাড়িয়ে দেবে ইনশাআল্লাহ। আল্লাহ আপনাদের রুজিতে বরকত দেবে। মাদাসারি মাওলানা আব্দুর রহিম 3,000, বাড়ি হরিহারা। আচ্ছা, মা বাবা মৃত্যু 3,000, স্ত্রী মারা গেছে। আব্দুর রহিম আমাদের এই মাদ্রাসারই শিক্ষক, মা বাপ স্ত্রী নাই, 3,000 টাকা দিলেন। আয় রব্বুল আলামিন, তোমার কালেম বান্দা আল্লাহ স্ত্রী অকালে চলে গেছে, মা বাপ চলে গেছে, রব্বুল আলামিন তুমি যারা মারা গেছে তুমি তাদের জীবনের গুনাহ খাতা মাফ করো, বলুন আমিন। আল্লাহ তাআলা মা দুনিয়াতে নাই, বাপ দুনিয়াতে নাই, রব্বুল আলামিন ওই মা বাপের সাগিরা কবিরা গুনাহ যা হয়েছিল রব্বুল আলামিন মাফ করে তুমি জান্নাতি বানিয়ে দাও। আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়াসাব্বিতু, আমিন আমিন আমিন। এটাও 4 জন হলো, বাট 5,000 4 জন হলো না। একটা লোক কেউ নাই বাবা, জলদি করে বলেন, মনটা বড় করেন, ঈমানটা বাড়ান। আপনার এই টাকা ভাবছেন বিফলে যাবে না, এই মাদ্রাসায় কোরআন তেলাওয়াত হয়, এগুলো রাখেন, অত ঝামেলা করা যাবে না। দেন, আমি সবার জন্য দোয়া করব, রেখে দেন। মাশাআল্লাহ, কি নাম? পাঁচ করেন, 3,000 4 জন হয়ে গেছে, আলহামদুলিল্লাহ, রেখে দেন। 5 সেন্টু বাপেন, আপনারা চিন্তা পাচ্ছেন তো? এটা হরিগঞ্জ দক্ষিণ পাড়া, আপনি চিন্তা পাচ্ছেন? তিনি 5 মা বাবা আছে, মারা গেছে, রব্বুল আলামিন আল্লাহ তাআলা 5,000 টাকা 4 নাম্বার তোমার বান্দা সেন্টু শেখ, আল্লাহ তাআলা মা বাপ যারা কবরে, রব্বুল আলামিন তোমার কাছে মাবুদ গো, কবরটাকে তুমি জান্নাতের বাগান বানাও, কবরটাকে প্রশস্ত করো, কবরের আযাবকে তুমি দূরীভূত করো, আল্লাহ মা বাপকে তুমি জান্নাতি বানিয়ে দাও। আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীথ, আল্লাহুম্মা গফির লিহাইয়িনা মাইয়িতিনা, আমিন আমিন আমিন। আর তাহলে এটা কথা বলতে কেমন লাগছে? টাইম আছে 4 মিনিট, যেটি মানুষ আছেন ভাই 5 মিনিট আছে, আচ্ছা 5 মিনিট আছে, জি যা, আমার ঘড়ি বাদ দিলাম। মা বোন, এই এলাকার মায়েদের দানের সিলসিলাটা কেমন? আমি একটা 10,000 পেলাম, 1,000 টাকা দিবেন, এরকম যদি 3টা লোক দাঁড়াতেন যে বলেন আমি 1,000 দিব, আমি 1,000 দিব, আমি 1,000 দিব, 3টা লোক বলেন 1,000 করে, 1,000 টাকা। এই সবগুলো বলা যাবে না, এগুলো বলা যাবে না। 3টা লোক বলেন যে আমি 1,000 টাকা দিলাম, আল্লাহর কোরআনকে দিলাম 1,000 টাকা। 3 জন না পারলো, একটা তো কেউ বলেন যে 1,000 টাকা আমি দিলাম, বলো না, ওই 4.5 মিনিটের ভিতরে বলেন 1,000 টাকা। মা বোন কেউ নাই 1,000 টাকা নেই, 1,000 টাকা, 1,000 টাকা ছিলাম, যদি বলেন না মলস দিই তো দিলাম 1,000 টাকা আল্লাহর কোরআনের জন্য। তাও যদি বলেন মহিসান শেখ দিয়েছেন 1,000 টাকা, একজন হলো, আর 2টো লোক বলেন ভাই নাই, আর কেউ 2টো নেই? আল্লাহ, মুসলমানের রক্ত দিয়ে ধরার জমি লালে লাল,
পুত্র সুখে ভাইয়ের দুঃখে মুমিন হৃদয় বেসামাল, পুত্র সুখে ভাইয়ের দুঃখে মুমিন হৃদয় বেসামাল, মুসলমানের রক্ত দিয়ে ধরার জমি লালে লাল, পুত্র সুখে ভাইয়ের দুঃখে মুমিন হৃদয় বেসামাল। না আর হলো না, আমি দুটো লোক বাকি থাকলো 1000 টাকা, মাত্র 1000 টাকা। এখন নাই আপনি পরে দিবেন, খালি নাম বলেন যে আমি দিব পরে ইনশাআল্লাহ। 1000 টাকা। এখানে কে আছে? এই বাবু, এখানে আমার গাড়ি দাঁড়িয়ে আছে, এখানে দেখো গাড়িতে ড্রাইভার ঘুমিয়ে আছে, উঠিয়ে দাও তো, যাও যাও, কাছে বাড়ি দিবেন, ড্রাইভার উঠে যাও। বলেন না আর কেউ নাই? যদি শেষ দান মনে করেন তাহলে আমি লাস্ট কথাটা বলছি এবার, বক্তা টক্তা টামনে। এখানে যেটি মানুষ আছেন ভাই, রাগ গুসা যা আছে, দুজন মুসলমান যখন হাত ধরলে সব ভুলে যায়। এই দেখেন সারি ফুল 1000, তা আর একটা লোক না দিলে তো ভাই মাইক বন্ধ করা যাবে না ভাই। যে আর একটা লোক হিসেবেই বলতে হবে, দুজন হয়েই গেছে ভাই। আর একটা লোক, আরে একটা লোক 1000 টাকা, 3টা লোক 1000 টাকা। এসো বাবু এসো, জি এদিকে এসো, আমার কাছে এসো। তোমাকে ঠান্ডা লাগছে না? 200 টাকা, জি আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আপনি দিবেন ভাই? কি নাম? কামরুল ইসলাম, মাশাআল্লাহ মাশাআল্লাহ। মিস্ত্রি 1000 টাকা মায়ের জন্য। আল্লাহ 1003 জন হলো, আল্লাহ মাকে ক্ষমা করো, বলুন আমিন, আল্লাহুম্মা আমিন। হ্যাঁ গাজাল বুঝো, তোমরা যে কেমন ইউটিউবার আমি বুঝতেই পারি। যখনই গাজাল বুঝে তখন ধরতে লেগেছো তোমরা। ইউটিউব তো আমারও আছে, চালু করে দিয়ে বসে যাও, মানুষের ডিস্টার্ব হবে না, যেটা দরকার নাই ডিলিট করে দিবে। জি ঠিক আছে, আমি এটা গাজাল শুনিয়ে নামবো। তো সবচেয়ে আরশাদ কই কই, আরশাদ কই? জি তারিকুল 500 টাকা। তুমি ওখানে বসে থাকো। হ্যাঁ, এখানে যেটি মানুষ আছে ভাই, একটু মুসাফা করেন, আপনারা কষ্ট পাবেন। একবার নারাই তাকবীর বলছি, একটু উঠে দাঁড়াবেন। আর একবার নারা তাকবীর দিয়ে একটু মুসাফাটা করে নেবেন। 10 টাকা 5 টাকা থাকলে দিয়ে করবেন, না থাকলে না দেন, কোনো ব্যাপার নাই, কিন্তু মুসাফাটা করেন। আন্তরিকতাটা বাড়ুক নাকি ভাই? মুসাফা করলে মানুষের রাগ থাকে না, মিটে যায়। তো আমি যদি আপনাকে দুটো কষ্টই দিয়ে থাকি, দুটো মুসাফা করে নেন, তবে 1 টাকা 2 টাকা 5 টাকা থাকলে এরকম দিয়ে মুসাফাটা করবেন। কেউ জানবে না যে আপনি কত দিলেন, না দিলেও জানবে না, কিন্তু মুসাফাটা সবাই করবেন। আমি একবার নারা বলবো, আল্লাহু আকবার বলে দাঁড়াবেন, আর একবার নারাই দিয়ে এসে যাবেন। একটু উঠে দাঁড়ান তো ভাই, দাঁড়ান একটু। নারাই তাকবীর। ভাই মুখটা খুলেন, একটু জোরে বলেন, এটা দাঁড়ান। বাবুজি কষ্ট হচ্ছে নাকি? উঠেই তো যেতে হবে, একটু উঠে দাঁড়ান। এটা 10 টাকা 5 টাকা 1 টাকা থাকলে একটু বার করেন, মুসাফাটাও করা হবে, দেওয়াও হবে। না থাকলে এমনিতেই করেন, কোনো ব্যাপার নাই, থাকলে দিবেন। আমি ওটা বলেছি। চলে আসেন তো ভাই, নারাই তাকবীর। আসেন ভাই, মুসাফা করেন তো। জাযাকাল্লাহ।